কী অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু হবে। সেইটা কি? চ্যাপ্টার 6A, যোগাশ্রয়ী রূপান্তর। বুঝতে পারছো? তো চলো, চ্যাপ্টার শুরু করার আগে কিছু সূত্র দেখো। যে যোগাশ্রয়ী রূপান্তর, যেহেতু চ্যাপ্টারের নামই কি যোগাশ্রয়ী রূপান্তর, তো আমাদের বুঝতে হবে যে যোগাশ্রয়ী রূপান্তর জিনিসটা কি। ধরো ইউ একটা ভেক্টর, ইউ অফ এফ একটা ভেক্টর আর ভি অফ এফ একটা ভেক্টর। এখন আমরা টি সাজ দ্যাট, এটা কি ট্রান্সফরমেশন, টিতে কি ট্রান্সফরমেশন, আর এই দুটো ই মানে কি সাজ দ্যাট, বা যেন ইউ ভেক্টরকে আমরা ধরো ভি ভেক্টরে রূপান্তর করব, ভি অফ এফ এ রূপান্তর করব। এটাই হচ্ছে আমাদের মূলত রূপান্তর, কি ইউ অফ এফকে ভি অফ এফ এ রূপান্তর করব। প্রকাশ করা হয় কীভাবে? টিতে কি ট্রান্সফরমেশন সাজ দ্যাট ইউ ভেক্টর ট্রান্সফার ভি ভেক্টর। এইটাকে কিন্তু ক্যালকুলাসের টেন্স টু বলা হয়, এখানে কি বলা হবে? ট্রান্সফার। বুঝতে পারছো? তো এখানে দেখো, যোগাশ্রয় রূপান্তরের দুইটা সূত্র আছে, অর্থাৎ দুইটা শর্ত আছে। এই দুইটা শর্তকে সিদ্ধ করলেই আমরা কেবল বলতে পারবো ইউ অফ ভি অফ এফ ভেক্টর ইউ অফ এফ এ রূপান্তর হতে পারবে। তো শর্তগুলো কী কী দেখো, আমি কি বললাম? আচ্ছা, ধরি ভি অফ এফ আর ইউ অফ এফ দুইটা ভেক্টর জগৎ। এরপর আমি কি বললাম যে হচ্ছে ভি অফ এফ থেকে ইউ অফ এফ এ রূপান্তর করার প্রকাশ কীভাবে করবো? প্রথমে ট্রান্সফরমেশনের টি লিখবো, এরপরে সাজ দ্যাট যেটা থেকে রূপান্তর করব সেটাকে লিখবো। আমরা ভি অফ এফকে রূপান্তর করে ইউ অফ এফ এ নিব, তাই না? হ্যাঁ, সেহেতু সেটা লিখবো কি ট্রান্সফার ইউ অফ এফ। এখন শুধু এটা লিখলেই তো হচ্ছে না, আমাদের দেখাইতে হবে। কীভাবে দেখাবো? এই যে এই দুইটা শর্ত যদি ফুলফিল করে তবে আমরা বলতে পারবো কি ভি অফ এফ ইউ অফ এফ এ ট্রান্সফার হতে পারবে। কী কী শর্ত? ফর অল ইউ ভেক্টর এফ ভেক্টর, এই উল্টা এ মানে কি জানো? ফর অল, যতগুলা ইউ ভেক্টর আর এফ ভি ভেক্টর আসবে সবগুলা কিসের এলিমেন্টস হবে? ভি অফ এফ এর এলিমেন্টস হবে। আচ্ছা, হলে ট্রান্সফার ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, আর হচ্ছে আলাদা করে ট্রান্সফার ইউ ভেক্টর প্লাস আলাদা করে ট্রান্সফার ভি ভেক্টর। অর্থাৎ আলাদা আলাদাভাবে ট্রান্সফার করলে যেটা আসবে একসাথে ট্রান্সফার করলে ওই একই জিনিস আসবে। এটা আমরা ম্যাথে দেখব, এখানে জাস্ট এই সূত্রগুলো মাথায় রাখবা। এরপরে কি ফর অল ইউ ভেক্টর, যেহেতু ভেক্টর বলা হচ্ছে সেহেতু কি ভি অফ এফ ফিল্ড, অর্থাৎ ভেক্টর এফ ফিল্ডের ভেক্টর জগতের অংশ হবে, যেহেতু এটা ভেক্টর বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে? ফর অল আলফা, আলফা কি? অবভিয়াসলি আলফা কি একটা স্কেলার। তো স্কেলার সবসময় কিসের এলিমেন্টস হয়? ফিল্ডের এলিমেন্টস হয়। আর ভেক্টর কিসের? ওই ফিল্ডের ভেতর একটা ভেক্টর জগতের এলিমেন্টস হয়। তো আলফা কি এফ ফিল্ডের এলিমেন্টস হইলে ট্রান্সফার আলফা ইউ ভেক্টর, অর্থাৎ ট্রান্সফার আলফা ইউ ভেক্টর মানে স্কেলার সহ ভেতরে যখন ট্রান্সফার করা হয় ভেক্টরের সাথে, তখন স্কেলারকে যদি বাইরে নিয়ে আসা হয় তারপরেও যদি ভেক্টরকে ট্রান্সফার করা হয় তা ওই একই রেজাল্ট আসবে। এই দুইটা সূত্র মানলে আমরা কেবল এই টিকে আমরা কি বলতে পারবো? যোগাশ্রয়ী রূপান্তর। এখন এখানে ইউ ভেক্টর ইউ অফ এফ থেকে ভি অফ এফ থেকে ইউ অফ এফ এ পরিণত হচ্ছে, তাই না? এখন যদি ভি অফ এফ সমান ইউ অফ এফ হয়, অর্থাৎ দেখো, অর্থাৎ ট্রান্সফরমেশন সাজ দ্যাট ভি অফ এফ ট্রান্সফার ভি অফ এফ, ভি অফ এফের থেকে ভি অফ এফে ট্রান্সফার করছি আমরা, তখন এইটিকে আমরা কি বলবো? দেখো, উপরের এই দুইটা শর্ত মানার পরে যদি আমরা দেখি যে ভি অফ এফ আর ইউ অফ এফ দুইটা সমান হয়ে যাচ্ছে, তখন আমরা এইটাকে কি বলতে পারবো? এইটিকে কি বলবো আমরা? যোগাশ্রয়ী অপারেটর। একটা গেল যোগাশ্রয়ী ট্রান্সফরমেশন বা লিনিয়ার ট্রান্সফরমেশন, আর কি লিনিয়ার অপারেটর কখন হবে? যখন দুইটা ভেক্টর সমান হবে। বুঝতে পারছো? আশা করি বুঝছো। শেষ, এটা গেল। এখন আমাদের ইমেজকে লেখা হয় হচ্ছে আই এম অফ টি। এটাকে আমাদের প্রকাশ করা হয় কি ইউ ভেক্টর এলিমেন্টস অফ ইউ অফ এফ। বোঝা যাচ্ছে যে ইউ ভেক্টর বলছে, তাহলে কি ইউ ভেক্টরের এলিমেন্টসে হবে, তাই না? হ্যাঁ। তো এরপরে কি টি অফ ভি ভেক্টর, অর্থাৎ ট্রান্সফার অফ ভি ভেক্টর করলে ইউ ভেক্টর পাওয়া যায়। এখানে ইউ ভেক্টর কি এখানে ভি ভেক্টর হচ্ছে ভি অফ এফ এর এলিমেন্টস। বুঝতে পারছো? এটা মাথায় রাখো।
এরপরে আচ্ছা আরেকটা জিনিস, ইমেজের মাত্রাকে কি বলে জানো? ইমেজের মাত্রাকে বলা হয় র্যাঙ্ক। ইমেজের যে মাত্রা আসবে সেটাকে বলা হয় র্যাঙ্ক। তাহলে কার্নেল, এটা কি কার্নেল? কার্নেলকে কে ই আর অফ টি দ্বারা প্রকাশ করা হয়, কে ই আর অফ টি দ্বারা প্রকাশ করা। এখানে কি ভি ভি ভেক্টর ভি অফ এফ এর এলিমেন্টস, ঠিক আছে হইল। এরপর এখানে আসবে কি টি অফ ভি ভেক্টর করলে শূন্য ভেক্টর আসে, ইমেজে টি অফ ভি ভেক্টর করলে কি আসতো? ইউ ভেক্টর আসতো, কিন্তু এখানে কি আসবে? শূন্য ভেক্টর আসবে। আর শূন্য ভেক্টর কিসের এলিমেন্টস হবে? ইউ অফ এফ এর এলিমেন্টস হবে। আর কার্নেলের মাত্রাকে কি বলা হয় জানো? কার্নেলের মাত্রাকে শূন্যত্ব বা নালিটি, নালিটি, শূন্যত্ব বা নালিটি বলে। তো আপাতত তোমাদের কি কাজ, এখানে যা যা বললাম সেগুলো জাস্ট নোট করা আর একবার দুইবার করে রিডিং পড়া, মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট একবার দুইবার করে রিডিং পড়লে এনাফ তোমাদের জন্য। এরপর আমরা ম্যাথের ভিতরে এই অ্যালগোরিদমগুলো দেখাই দিব কীভাবে সলভ করবা, শুধু ওই অ্যালগোরিদমগুলো মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। তো চলো একটা ম্যাথ করি আমরা। আচ্ছা এই ম্যাথ দেখো কি বলছে যে আমাদের দেখাও যে নিম্নের চিত্রণগুলি যোগাশ্রয়ী। যোগাশ্রয়ী কি? টি ট্রান্সফরমেশন সাজ দ্যাট আর কিউব ট্রান্সফার আর কিউব সমান সমান বর্ণিত চিত্রণ টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান তিনটা চলক দিয়ে দিয়েছে এত দ্বারা এই চিত্রণটা যোগাশ্রয়ী হবে, এটা আমাদের দেখাইতে বলছে। তো যোগাশ্রয়ী রূপান্তর আর যোগাশ্রয়ী হবে দুইটা একই কথা। তাহলে যোগাশ্রয়ী হওয়ার শর্ত কি? দুইটা শর্ত ছিল তোমাদের। একটা শর্ত কি? টি অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর একসাথে ট্রান্সফার করলে টি অফ ইউ ভেক্টর প্লাস টি অফ ভি ভেক্টর সমান আসবে, এইটা একটা শর্ত। এরপরে শর্ত কী ছিল? ইউ ভেক্টরের সাথে স্কেলার গুণ করে ট্রান্সফার করলে যে কথা, স্কেলারকে বাইরে নিয়ে আসা ইউ ভেক্টরকে ট্রান্সফার করলে ওই একই কথাই হবে, যদি হয় তবেই কি যোগাশ্রয়ী হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি? এই আর কিউব যে দেওয়া আছে এই পাশেরটা, এই পাশের আর কিউবে আমাদের ইউ ভেক্টর আর ভি ভেক্টর ধরে নিতে হবে। তো চলো ধরি, তাহলে ধরি ইউ ভেক্টর, আচ্ছা ধরি ইউ ভেক্টর কমা ভি ভেক্টর এলিমেন্টস টু আর কিউব, যেখানে ইউ ভেক্টর সমান ইউ ওয়ান কমা ইউ টু কমা ইউ থ্রি আর ভি ভেক্টর সমান কি ভি ওয়ান কমা ভি টু কমা ভি থ্রি। এইটা হইল। এখন হচ্ছে ইউ প্লাস ভি ভেক্টর সমান কত আসবে? ইউ ওয়ান যোগ ইউ টু, ইউ ওয়ান যোগ ভি ওয়ান, এইটার সাথে এইটা যোগ হবে, কমা ইউ টু যোগ ভি টু কমা ইউ থ্রি যোগ ভি থ্রি। এইটাই তো আসতেছে আমাদের ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর করলে, তাই না? হ্যাঁ, এরপরে আমাদের কি কাজ? টি অফ ইউ ভেক্টর নির্ণয় করা। তাই তো ছিল, সূত্র তো তাই ছিল যে টি অফ ইউ ভেক্টর আর টি অফ ভি ভেক্টর যোগ করে টি অফ ইউ প্লাস ভি ভেক্টরের সমান আসবে। তাহলে আমরা আগে টি অফ ইউ ভেক্টরটা নিয়ে আসি। দেখো ইউ ভেক্টর কী দেওয়া আছে, তাইলে ইউ ওয়ান কমা ইউ টু কমা ইউ থ্রি। এখন এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তিন মাত্রিক বাস্তব জগতের ক্ষেত্রে এটাই তো হয়, এক্স ওয়াই জেড, এটাই হয় না? হ্যাঁ, এখন এক্স ওয়াই জেড এগুলা কই? হ্যাঁ, এখানে বসাই দেবো। এক্সের জায়গায় কী বসাবো? ইউ ওয়ান, ওয়াইয়ের জায়গায় বসাবো ইউ টু, জেডের জায়গায় বসাবো ইউ থ্রি। বুঝতে পারছো? বসানোর পরে ক্যালকুলেশন করে দেখি কি আসে। তাহলে ইউ ওয়ানের এক্সের জায়গায় ইউ ওয়ান যোগ টু ইউ টু কমা ইউ টু বিয়োগ ইউ থ্রি, এক্সের জায়গায় ইউ ওয়ান, ওয়াইয়ের জায়গায় ইউ টু, জেডের জায়গায় ইউ থ্রি বসাচ্ছি আমরা, কমা এক্সের জায়গায় বসাবো ইউ ওয়ান যোগ জেডের জায়গায় বসাবো ইউ থ্রি। এইটা গেল আমাদের টি অফ ইউ এর মান। এখন আমরা দেখব টি অফ ভির মান। দেখো টি অফ ভি ভেক্টর সমান ভি ওয়ান কমা ভি টু কমা ভি থ্রি। এখন আমরা কি সেম প্রসেস, এক্সের জায়গায় ভি ওয়ান, ওয়াইয়ের জায়গায় ভি টু, জেডের জায়গায় ভি থ্রি বসাবো। কোথায়? এইখানে। তাহলে এক্সের জায়গায় ভি ওয়ান বসাইলে দেখো ভি ওয়ান যোগ টু ভি টু
এরপরে কমা V2 বিয়োগ V3 কমা V1 যোগ 2 V3, এইটাই তো আসতেছে আমাদের, তাই না? এরপরে আমাদের কাজ কি? টি অফ ইউ ভেক্টর যোগ টি অফ ইউ ভেক্টর, অর্থাৎ এইটা আর এইটা যোগ করবো আমরা। দেখো টি অফ ভি ভেক্টর সমান কি আসতেছে? এই স্থানাঙ্কর সাথে এই স্থানাঙ্কর যোগ, দ্বিতীয় স্থানাঙ্কের সাথে দ্বিতীয় স্থানাঙ্কর যোগ, তৃতীয় স্থানাঙ্কের সাথে তৃতীয় স্থানাঙ্কের যোগ করে দিতে হবে আমাদের এখানে। তো চলো, U1 যোগ 2 U2 যোগ V1 যোগ 2 V2 যোগ U2 বিয়োগ U3 যোগ V2 বিয়োগ V3 কমা দাঁড়াও, এখানে কমা আসবে, হ্যাঁ এখানে কমা। এরপরে কি আছে? U1 যোগ 2 U3 যোগ V1 যোগ 2 V3। তাহলে আমাদের আলাদা আলাদা যোগ করলে পারে এইটা আসতেছে। এখন আমরা দেখব একসাথে যোগ করে ট্রান্সফার করলে কি হয়। তো টি অফ ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর সমান, দেখো আমরা অলরেডি ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর বের করে রাখছি, তাহলে এটাই এখানে আমরা বসাই দিব। বসাইলে কি হয়? U1 যোগ V1 কমা U2 যোগ V2 কমা U3 যোগ V3। এখন U1 যোগ V1 এইটা X, U2 যোগ V2 এইটা Y, U3 যোগ V3 এইটা Z হবে, তাই তো বোঝাচ্ছে X Y Z। এখন X এর জায়গায় কী বসাবো? U1 যোগ V1, Y এর জায়গায় U2 যোগ V2, Z এর জায়গায় বসাবো U3 যোগ V3। কোথায়? এই যে এইখানে। তাহলে X এর জায়গায় আমরা কী বসাচ্ছি? দেখো U1 যোগ V1 প্লাস 2 ইন্টু, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, প্লাস 2 ইন্টু Y এর জায়গায় আমরা কী বসাবো? U2 যোগ V2 কমা এখানে Y এর জায়গায় আমরা কী বসাবো? U2 যোগ V2, U2 যোগ V2 মাইনাস Z এর জায়গায় আমরা কী বসাবো? U3 যোগ V3, U3 যোগ V3 বসাবো আমরা, ঠিক আছে। এরপরে কমা X প্লাস X এর জায়গায় কী বসাবো? U1 যোগ V1, তারপরে প্লাস 2 ইন্টু Z এর জায়গায় কী বসাবো? U3 যোগ V3। বুঝতে পারছো? এই টোটালটাকে X, এইটাকে Y, এইটাকে Z এর জায়গায় বসাইছি আমরা। বসানোর পর এইটা আসছে আমাদের। এখন এইটা আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে। তার আগে এইটারে 1 নাম্বার সমীকরণ দাও। এখন দেখো U1 যোগ V1 যোগ এই 2 দ্বারা ভেতরে কোণ হয়ে যাবে 2U2 যোগ 2 V2, এখানে কমা হবে, কমা এখানে U2 যোগ V2, এই মাইনাস ভেতরে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস U3 মাইনাস V3 কমা U1 যোগ V1 যোগ 2, এই 2 দ্বারা ভেতরে গুণ হয়ে যাবে U3 যোগ 2 V3। এখন এটাকে যদি আমরা সাজাই, U1 U2কে এক জায়গায় নিয়ে আসি, U1 যোগ 2 U2 যোগ V1 যোগ 2 V2, এটা গেল। এরপরে এখানেও সেম কাজ করি আমরা, U2 বিয়োগ U3 যোগ V2 বিয়োগ V3 কমা এখানেও সেম কাজ, U1 যোগ 2 U3 যোগ V1 যোগ 2 V3। বুঝতে পারছো? দেখো এখন দেখো এইটারে 2 নাম্বার সমীকরণ দ্বারা ডিনোট করো। এখন 1 আর 2 নাম্বার সমীকরণ দেখো সমান হয়েছে কি না। এখানেও যা কই, এখানেও তাই, আবার এখানেও যা, এখানেও তাই, এখানেও যা, এখানেও তাই, সমান হয়েছে না। তাহলে আমাদের একটা শর্ত ফুলফিল হইল যে এইটা সমান এইটা আমরা পাইলাম, একটা শর্ত ফুলফিল হয়েছে। আর একটা শর্ত কি? ইউ ফ্যাক্টরের সাথে আলফারে গুণ করে দেখতে হবে যে কী আসে। তো চলো ওইটা দেখি এখন আমরা। দেখো আবার ধরি আলফা একটি স্কেলার, আলফা একটি
আচ্ছা, আবার ধরি আলফা একটি স্কেলার, ঠিক আছে, হইল। তাইলে আলফা ইউ ভেক্টর সমান কী হবে? আলফা ইউ ওয়ান কমা আলফা ইউ টু কমা আলফা ইউ থ্রি, এইটাই তো হবে আমাদের, তাই না? এখন এটাকে যদি আমরা ট্রান্সফরমেশন করি, টি অফ আলফা ইউ ভেক্টর সমান আলফা ইউ ওয়ান কমা আলফা ইউ টু কমা আলফা ইউ থ্রি। এখন দেখো, এটা এক্স, এটা ওয়াই, এইটা জেড। এখন এই এক্স ওয়াই জেডের মান আমরা এখানে ইনপুট দিয়ে দেখি। এক্সের জায়গায় কী বসাচ্ছে? আলফা ইউ ওয়ান প্লাস ওয়াইয়ের জায়গায় আলফা ইউ টু, এখানে দেখো কমা, ওয়াইয়ের জায়গায় আলফা ইউ টু বিয়োগ জেডের জায়গায় আলফা ইউ থ্রি কমা, এরপরে এক্সের জায়গায় কী হবে? আলফা ইউ ওয়ান যোগ টু আলফা ইউ থ্রি। এখন প্রত্যেকটার থেকে যদি আমরা আলফারে কমন নিই তাহলে কী থাকতেছে? দেখো কী থাকতেছে? ইউ ওয়ান যোগ টু ইউ টু কমা ইউ টু বিয়োগ ইউ থ্রি কমা ইউ ওয়ান যোগ টু ইউ থ্রি। এখন আলফা ইন্টু, এটা দেখে কিছু মনে পড়তেছে, এইটা টি অফ ইউ ভেক্টর না? এটা কি, এইটা কি টি অফ ইউ ভেক্টর কি না বলো? একটু আগে মান বের করছিলাম, যদিও মুছে দেওয়া হয়েছে, ওখানে তোমরা যারা নোট করতেছো তারা তো বুঝতে পারবা যে হচ্ছে এটার মানে টি অফ ইউ ভেক্টর। তাহলে দেখো তো, বা টি অফ আলফা ইউ ভেক্টর সমান এটা আসছে, তার মানে স্কেলার ভেতরে গুণ করে ট্রান্সফার করলেও যে কথা, স্কেলার বাইরে গুণ করে ট্রান্সফার করলেও ওই একই কথায় আসতেছে। তাহলে আমাদের দুইটা শর্ত ফুলফিল হয়েছে। আর দুইটা শর্তই যদি ফুলফিল হয় তবে আমরা কি বলতে পারি? যে প্রদত্ত চিত্রণগুলি যোগাশ্রয়ী হবে। সুন্দর না? চলো এরপর আরেকটা ম্যাথ করি। আচ্ছা, এই ম্যাথ দেখো, সেম একই কথা, শুধু কি বলছে আর স্কোয়ার থেকে আর কিউব থেকে আর স্কোয়ারে রূপান্তর করতে হবে। এটাতে অনেকেই কনফিউশনে পড়ে যাবে। আরে সেম আগের প্রসেসগুলাই হবে, সেম টু সেম সব। এই পাশে যেটা থাকবে সেটা অনুযায়ী ভেক্টর নিব, সেটা অনুযায়ী কাজ করব। সেটা অনুযায়ী ভেক্টর নেব, আর কাজ করব কি, এই যে এখানে যে স্থানাঙ্ক দেওয়া থাকবে সেই স্থানাঙ্ক অনুযায়ী কাজ করব। তো চলো কাজ করি। আমরা ধরি, প্রথম কাজে তো আমাদের ধরি ইউ ভেক্টর কমা ভি ভেক্টর এলিমেন্টস অফ আর কিউব। আর যদি আর কিউব হয় তাহলে ইউ ভেক্টর সমান কী হবে? তিনটা স্থানাঙ্ক, ইউ ওয়ান কমা ইউ টু কমা ইউ থ্রি কমা, এরপরে ভি ভেক্টর সমান ভি ওয়ান কমা ভি টু কমা ভি থ্রি আসবে। তো এরপরে আমাদের কি কাজ? টি অফ ইউ ভেক্টর নির্ণয় করা। টি অফ ইউ ভেক্টর সমান, আচ্ছা, টি অফ ইউ ভেক্টর সমান কি হবে? ইউ ওয়ান কমা ইউ টু কমা, এখানে ভেক্টর হবে না, ইউ থ্রি। এরপরে কি কাজ? এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স ওয়াই জেডের জায়গায় এক্সের জায়গায় ইউ ওয়ান, ওয়াইয়ের জায়গায় ইউ টু, জেডের জায়গায় ইউ থ্রি বসাবো আমরা। তো বসাই দেখো, টু এক্স তার মানে টু ইউ ওয়ান প্লাস ওয়াই ইউ টু প্লাস জেড ইউ থ্রি কমা, এরপরে এখানে আছে কি, থ্রি এক্সের জায়গায় ইউ ওয়ান প্লাস টু ওয়াইয়ের জায়গায় ইউ টু যোগ ফোর, জেডের জায়গায় ইউ থ্রি বসবে আমাদের। বসলো, শেষ। এরপরে কি কাজ? টি অফ ভি ভেক্টর নির্ণয় করা আমাদের। টি অফ ভি ভেক্টর সমান ভি ওয়ান কমা ভি টু কমা ভি থ্রি। এখন এক্সের জায়গায় কী বসাবো আমরা? ভি ওয়ানকে, ওয়াইয়ের জায়গায় ভি টুকে, জেডের জায়গায় ভি থ্রিকে বসাবো আমরা। দেখো বসাই, চলো কোথায়, হ্যাঁ এখানে। তাহলে টু ভি ওয়ান যোগ ভি টু যোগ ভি থ্রি কমা থ্রি ভি ওয়ান যোগ টু ভি টু যোগ ফোর ভি থ্রি। ওকে, ক্লিয়ার। এখন আমরা কী করবো? এইটা যোগ এইটা করব। দেখো, টি অফ ইউ ভেক্টর যোগ টি অফ ভি ভেক্টর সমান, দেখো তো সমান কি আসে? এই স্থানাঙ্কের সাথে প্রথম স্থানাঙ্কের যোগ, দ্বিতীয় স্থানাঙ্কের সাথে দ্বিতীয় স্থানাঙ্কের যোগ, ঠিক আছে। টু ইউ ওয়ান যোগ ইউ টু যোগ ইউ থ্রি যোগ টু ভি ওয়ান যোগ ভি টু যোগ ভি থ্রি কমা,
এরপর কি 3u1 3u1 যোগ 2u2 যোগ 4u3 যোগ 3v1, এখন এইটা যোগ হবে 3v1 যোগ 2v2 যোগ 4v3, এটা আসলো আমাদের। শেষ। কমা দিছি না? হ্যাঁ, এখানে কমা। আচ্ছা, কমা হইল। এখন আমাদের কি কাজ? টি অফ, আচ্ছা এখানে একটু একটা লাইন মিস্টেক গেছে। এখানে ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর সমান u1 যোগ v1 কমা u2 যোগ v2 কমা u3 যোগ v3 হবে। আচ্ছা, u3 যোগ v3 হবে। আর এখানে তাহলে টি অফ ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর সমান ওই যে ওইটা লিখবো আমরা, u1 যোগ u1 যোগ v1 কমা u2 যোগ v2 কমা u3 যোগ v3 লিখবো আমরা। তো চলো তাহলে এখানে কি x এর জায়গায় u1 v1, y এর জায়গায় u2 v2, z এর জায়গায় u3 v3 বসাবো আমরা। তো চলো বসাই। 2, এটাকে যদি আমরা এটা x না, আচ্ছা ভেঙে দেখাই। 2 অফ u1 যোগ v1 কমা ব্র্যাকেট যোগ y এর জায়গায় কী হবে u2 যোগ v2, z এর জায়গায় u3 যোগ v3 কমা এরপর 3, x এর জায়গায় u1 যোগ v1, এরপরে প্লাস 2, y এর জায়গায় u2 যোগ v2, এরপরে 4, z এর জায়গায় u3 যোগ v3 বসাবো আমরা। আর এইটাকে আমরা 1 নং সমীকরণ দ্বারা ডিনোট করে রাখবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপরে 2 দ্বারা ভেতরে গুণ করব। 2u1 যোগ 2v1 যোগ u2 যোগ v2 যোগ u3 যোগ v3, এরপরে কমা এই 3 দ্বারা ভেতরে গুণ করব। 3u1 যোগ 3v1 যোগ এই 2 দ্বারা ভেতরে গুণ করব। 2u2 যোগ 2v2 যোগ এই 4 দ্বারা ভেতরে গুণ করব। 4u3 যোগ 4v3। আচ্ছা, এরপরে দেখো 2u1 ইউগুলা একসাথে রাখবো, ভিগুলো একসাথে রাখবো, যোগ u2 যোগ u3 যোগ 2v1 যোগ v2 যোগ v3 কমা এখানেও সেম, ইউগুলো একসাথে রাখবো, ভিগুলা একসাথে রাখবো। u1 যোগ 2u2 যোগ 4u3 যোগ 3v1 যোগ 2v1 যোগ 4v3। আচ্ছা, এখন দেখো 2 নাম্বার সমীকরণ এটা। এখন 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ দেখো দুইটা সমান হয়েছে কি না। প্রথম স্থানাঙ্কর ক্ষেত্রে এইটা, দ্বিতীয় স্থানাঙ্কর ক্ষেত্রে এইটা, দুইটাই সমান আসছে। আর দুইটা যদি সমান আসে তার মানে এইটা সমান এইটা, এইটা সমান এইটা। একটা শর্ত মানলো, আর একটা শর্ত কি স্কেলার গুণ করে দেখতে হবে। তো চলো আমরা স্কেলার গুণ করে দেখি। তাহলে আবার ধরি আলফা স্কেলার। আচ্ছা, আলফা যদি স্কেলার হয় তাহলে আলফা ইউ ভেক্টর সমান কি হবে? আলফা u1 কমা আলফা u2 কমা আলফা u3 হবে। তাই তো হবে, তাই না? এখন কি ট্রান্সফরমেশন অফ আলফা ইউ ভেক্টর সমান আলফা u1 কমা আলফা u2 কমা আলফা u3। এখন এক্স এর জায়গায় আলফা u1, ওয়াই এর জায়গায় আলফা u2, জেড এর জায়গায় আলফা u3 আমরা বসাবো। দেখো তাহলে এখানে এক্স এর জায়গায় আলফা u1 2 আলফা u1 যোগ আলফা u2 যোগ আলফা u3 কমা 3 আলফা u1 যোগ 2 আলফা u2 যোগ 4 আলফা u3। দেখো আমরা যদি সব জায়গার থেকে আলফা কমন নিই তাহলে 2u1 যোগ u2 যোগ u3
কমা 3u1 যোগ 2u2 যোগ 4u3। ঠিক আছে, এখন দেখো আলফা, এখন এইটাকে আমরা কি টি অফ ইউ লিখতে পারি কিনা দেখো তো, মিল আছে কিনা টি অফ ইউ এর সাথে, অবশ্যই মিল আছে টি অফ ইউ। তাইলে কি হচ্ছে টি অফ আলফা ইউ ভেক্টর সমান আলফা ইন্টু টি অফ ইউ ভেক্টর লেখা যায়, অবশ্যই লেখা যায়। বুঝতে পারছো? আশা করি বুঝছো। তো এইটার মাধ্যমে আমাদের টাইপ 1 কমপ্লিট হলো। এরপর আমরা দেখব টাইপ 2 এর ম্যাথ। আচ্ছা, টাইপ 2 এর এই ম্যাথ দেখো কি বলছে যে নিচের যোগাশ্রয় রূপান্তরগুলির, অর্থাৎ এইটা যোগাশ্রয় রূপান্তর করাই আছে, এই যোগাশ্রয় রূপান্তরগুলির র্যাঙ্ক, ইমেজ অফ টি, শূন্যত্ব, কার্নেল অফ টি নির্ণয় করতে বলছে। এখন র্যাঙ্ক কি, একটু আগে কিন্তু বলছি র্যাঙ্ক কি, ইমেজ অফ টি এর মাত্রা, আর হচ্ছে শূন্যত্ব বা নালিটি কি, কার্নেল অফ টি এর মাত্রা। তো চলো আমরা প্রথমে র্যাঙ্ক আর ইমেজ অফ টি এই দুইটা নির্ণয় করি। তো দেখো সলিউশন, তাহলে আমাদের প্রথম কাজ কি, যেটা দেওয়া আছে সেটা লেখা নাও। ট্রান্সফরমেশন সাজ দ্যাট আর কিউব ট্রান্সফার আর কিউব একটি যোগাশ্রয়ী অপারেটর, একটি যোগাশ্রয়ী অপারেটর অপারেটর। এখন তোমাদের নোটে এইটা অন্য ভাষায় লেখা আছে, একই কথা, ওইটা যে কথা এইটাও একই কথা। তারপর কি দেওয়া আছে, টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান এক্স প্লাস 2y মাইনাস জেড কমা ওয়াই মাইনাস এক্স কমা এক্স মাইনাস জেড। এইটাই তো আমাদের দেওয়া আছে, তাই না? হ্যাঁ, এরপরে কাজ আর কিউবের আদর্শ ভিত্তি ধরে নিতে হবে। এখন আর কিউবের আদর্শ ভিত্তি কোনটা ধরবো? মনে আছে চ্যাপ্টার 5C-তে কী পড়াইছিলাম? E1 E2 E3 আদর্শ বা সচরাচর একক ভেক্টর পড়াইছিলাম, ওইটাই আমরা এখানে কী হিসাবে ধরবো? আর কিউবের আদর্শ ভিত্তি হিসাবে ধরবো। তো দেখো ধরি আর কিউবের আদর্শ ভিত্তি, আর কিউবের আদর্শ ভিত্তি সমান E1 সমান কি হবে? এখানে E1 তার মানে কি প্রথমটা শূন্য বাদ বাই প্রথমটা 1 বাদ বাইগুলা শূন্য হবে। কয়টা নিব? যেহেতু আর কিউব বলছে তার মানে 3টা স্থানাঙ্ক আসবে। প্রথমটা 1, তারপরটা, তারপরে 2টা শূন্য, কমা E2-র ক্ষেত্রে কি হবে? দ্বিতীয়টা 1 বাদ বাইগুলা শূন্য, 1 কমা শূন্য। E3-তে কি হবে? 0 কমা 0 কমা 1 আসবে। এইটা কি আমাদের আর কিউবের আদর্শ ভিত্তি। এখন এই ভিত্তিগুলোতে আমরা ট্রান্সফরমেশন বের করবো, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ কি বলে E1, ট্রান্সফরমেশন অফ E2, ট্রান্সফরমেশন অফ E3 বের করব। তো দেখো তাহলে ট্রান্সফরমেশন অফ E1 সমান কি আসবে? ট্রান্সফরমেশন অফ E1 এর জায়গায় কি আছে? এইটা আছে, এইটা লিখবো আমরা 1 কমা 0 কমা 0। এখন এক্স ওয়াই জেড, এক্সের জায়গায় কী হবে? 1 হবে, ওয়াইয়ের জায়গায় 0, জেডের জায়গায় 0। কোনটাতে? এইটা যে দেওয়া আছে এইটা। তাহলে চলো আমরা বসাই। এক্সের জায়গায় 1, এক্সের জায়গায় 1, বাদ বাইগুলো 0। আচ্ছা হ্যাঁ, এখানে এক্স আছে শুধু, এক্সের জায়গায় 1, তারপরে হচ্ছে এখানে এক্স আছে, হ্যাঁ -1 আসবে, এক্সের জায়গায় 1 বসালে -1। এরপরে এখানে এক্স আছে +1 এর জায়গায়। এরপর আমরা কি বের করব? ট্রান্সফরমেশন অফ E2 সমান ট্রান্সফরমেশন অফ E2-র জায়গায় কী দেওয়া আছে? 0 কমা 1 কমা 0। তার মানে কি বোঝাচ্ছে? এক্স 0, ওয়াই 1, জেড 0 হবে। কোথায় বসাবো? এখানে বসাবো। তো চলো, এক্স 0, ওয়াইয়ের মান 1, তার মানে এখানে আসবে 2। তারপরে কি ওয়াইয়ের মান 1, তার মানে এখানে আসবে 1। তারপরে কি এক্স 0, জেড 0। আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো? এখানে যদি দেখো, এখানে কি ওয়াইয়ের মান 1 বলছে, তার মানে এখানে কি আছে? এক্স প্লাস 2y মাইনাস জেড আছে না? এখন এক্সের মান 0 প্লাস ওয়াইয়ের মান 1, 2 × 1 মাইনাস জেডের মান 0। এখানে কত আসতেছে? 2 আসতেছে না? এই যে এই 2টা এখানে বসানো হয়েছে। এরপরে ওয়াই মাইনাস এক্সে দেখো, ওয়াই মাইনাস এক্স, এখানে কি এক্সের মান 1, বাকি সব 0।
তার মানে এখানে আসতেছে শুধু 1 আসতেছে। আবার লাস্টেরটাতে দেখো এক্স মাইনাস জেড, এখানে ওয়াই নাই, এক্সের মানও শূন্য, জেডের মানও শূন্য, তার মানে শূন্য আসবে। বুঝতে পারছো? এটা এভাবে বসানো হয়েছে, এই যে এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড। এরপরে আমরা বের করব, দেখো এরপরে আমরা বের করব হচ্ছে T3 এর মান, টি অফ E3 সমান কি, টি অফ এই যে এইটা 0,0,1, তার মানে জেডের জায়গায় বসবে 1, বাদ বাকি জায়গায় কি বসবে, শূন্য বসবে। এখানে জেড আছে, হ্যাঁ মাইনাস জেড আছে, মাইনাস জেডের জায়গায় যদি 1 বসাই তাহলে -1 আসবে, কমা এখানে জেড আছে নাই, তার মানে শূন্য, এখানে জেড আছে, হ্যাঁ মাইনাস জেড আছে, তার মানে এখানে -1 আসবে। তাহলে আমরা টি অফ E1, টি অফ E2, টি অফ E3 আমরা বের করছি। এখন আমাদের কাজ কি, দেখো এতখানি ছিল আমাদের ধাপ 1, ম্যাথের ধাপগুলো তোমরা মাথায় রাখবা, এতখানি ছিল স্টেপ 1। এরপরের কাজ হচ্ছে তোমাদের এই যে E1, টি অফ E1, টি অফ E2, টি অফ E3 পাইলাম, এই তিনটাকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করতে হবে। ম্যাট্রিক্স গঠন করার পর সেই ম্যাট্রিক্সকে আমাদের ইথানল আকারে হ্রাস করতে হবে, তারপরে দেখতে হবে কয়টা অশূন্য সারি বিদ্যমান, সেখান থেকে আমরা মূলত র্যাঙ্ক আর ইমেজ অফ টি নিয়ে আসবো। তো চলো, টি অফ E1, টি অফ E2, টি অফ E3 কে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই, বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই, দেখো ম্যাট্রিক্স নিয়ে আমরা কি পাই, দেখো তাহলে এটাকে প্রথম সারি 1 -1 1, এটাকে দ্বিতীয় সারি 2 1 0, এটাকে তৃতীয় সারি -1 0 -1, এইটা গেল আমাদের ম্যাট্রিক্স। এখন এটাকে আমরা কি করব, ইথানল আকারে হ্রাস করব। আশা করি ইথানল আকারে হ্রাসটা পারো তোমরা। দেখো কী কাজ, এই যে প্রথম সারির প্রথম উপাদান থেকে দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদানে আমাদের কাজ করতে হবে। এখানে 2 আছে, এখানে 1 আছে, এটা 2 দ্বারা গুণ করে এটা থেকে বাদ দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করে এটা থেকে বাদ দিচ্ছি, প্রথম সারিটা ঠিক থাকবে 1 -1 1, এটাকে 2 দ্বারা গুণ করে এটা থেকে বাদ দিলে 0, এটাকে 2 দ্বারা গুণ করে এটা থেকে বাদ দিলে 3, কেমনে 3 আসলো, 1 মাইনাস করতেছে আমরা 1 মাইনাস, এটাকে 2 দ্বারা গুণ করলে -2, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে প্লাস আসলো, তার মানে 3 আসবে এখানে। বুঝছো কীভাবে 3টা আসলো? এরপর এটাকে 2 দ্বারা গুণ করে এটা থেকে বাদ দিচ্ছি, তার মানে -2। আচ্ছা সাইডে লিখে দিই আমরা এখন, R2 ড্যাশ সমান R2 বিয়োগ 2 R1 করলাম আমরা। এরপরে দেখো এখানে 1, এখানে -1, এইটা আর এইটা যোগ করলেই তো আমাদের প্রথম পদ শূন্য হয়ে যাচ্ছে। চলো যোগ করি, তাহলে দেখো 1 -1 0, -1 0, আচ্ছা 0, আচ্ছা -1ই থাক, -1, তারপর এটা আর এটা যোগ করলে 0 চলে আসতেছে আমাদের। তাহলে আমরা R2 ড্যাশে কী করলাম, R3 ড্যাশে করলাম, R3 বিয়োগ R1 করলাম, বিয়োগ না যোগ করলাম আর কি, সহজ কথা গেল, এইটা আমাদের গেল। এরপরে আমরা উপরে মুছাই দিতে পারি, দেখো মুছাই দিই। এখন এরপরে কি কাজ, প্রথম 2টা সারি ঠিক থাকবে, এখন প্রথম 2টা সারি ঠিক থাকবে, তৃতীয় সারির দ্বিতীয় উপাদানটা আমাদের ভ্যানিশ করতে হবে। তাইলে কি আছে 1 -1 1, এরপরে 0 3 -2, এখন এখানে -1 আর এখানে 3, এখানে 3 দ্বারা গুণন করে যোগ করে দিলেই তো ভ্যানিশ হয়ে যাচ্ছে এটা, তাই না? তাহলে আমরা কি করতেছি, প্রথমটা তো 0, এরপর এটা 3 দ্বারা গুণ করে এটার সাথে যোগ করলে 0। তাহলে এখন আমাদের কি কাজ, এই সারিতে আমরা 3 দ্বারা গুণন করব। দেখো এটার 3 দ্বারা গুণ করলে -3, আর এটার সাথে যোগ করলে কি হবে, 0 হয়ে যাবে। আবার এটাকে 3 দ্বারা গুণ করে 0, এটা থেকে এটার সাথে যোগ করলে -2ই আসবে। তাহলে এখানে আমরা কি করলাম, R3 ড্যাশ সমান 3 R3 বিয়োগ যোগ R2 করছি আমরা। তাহলে এরপরে দেখো তো আমাদের ইথানল আকারে হ্রাস করা শেষ। তাহলে আমরা বাংলা কি লিখব, যে ইহা
সারি ইসার্নল ম্যাট্রিক্স, সারি ইসার্লন ম্যাট্রিক্স। ইহা কি সারি ইসার্লন ম্যাট্রিক্স, যেখানে অশূন্য সারি কয়টা, একটা দুইটা তিনটা অশূন্য সারি। দেখো এখানে সবগুলাতে উপাদান আছে, এখানে দুইটাতে উপাদান আছে একটা শূন্য, এখানে দুইটা শূন্য একটা উপাদান আছে, তার মানে তিনটাই অশূন্য সারি হচ্ছে। তার মানে কয়টা অশূন্য সারি, তিনটি অশূন্য সারি বিদ্যমান, অশূন্য সারি বিদ্যমান, বুঝছো, তিনটি অশূন্য সারি বিদ্যমান। তাহলে এখন আমাদের কি হবে, র্যাঙ্ক কি হবে, র্যাঙ্ক হবে কি ওই যে মাত্রার মতনই, যে কটা অশূন্য সারি থাকবে সেই কয়টাই র্যাঙ্ক হবে, তার মানে 3, র্যাঙ্ক হবে 3। আর ইমেজ অফ টি কী হবে, ইমেজ অফ টি হবে এই প্রত্যেকটা সারিকে ভুক্তি বিবেচনা করে সৃজকের আন্ডারে ফালাইলেই আমাদের কি হয়ে যাবে, আর ইমেজ অফ টি হয়ে যাবে। দেখো তাহলে সৃজক প্রকাশ কি, এল অফ ব্র্যাকেট এই প্রতিটা সারিকে ভুক্তি আকারে লিখতে হবে, 1, -1, 1, 0, 3, -2, 0, 0, -2 শেষ। তাহলে র্যাঙ্ক কি, ওই যে মাত্রা যে কটা অশূন্য সারি থাকবে সেই কয়টাই র্যাঙ্ক বা মাত্রা। আর ইমেজ অফ টি কি, যে কটা অশূন্য সারি আছে প্রত্যেকটাকে ভুক্তি বিবেচনা করে সৃজকের আন্ডারে লিখলেই আমাদের ইমেজ অফ টি চলে আসবে। এল এর পরে ব্র্যাকেট দিয়ে যা লেখা হয় সেটাই তো সৃজক, তাই না? তাহলে র্যাঙ্ক 3, ইমেজ অফ টি আসবে এইটা, বুঝতে পারছো? এরপরে আমাদের প্রথম দুইটা কাজ শেষ, র্যাঙ্ক আর ইমেজ অফ টি করা শেষ। এখন আমাদের শূন্যত্ব আর কার্ল অফ টি নির্ণয় করতে হবে। দেখো এটা আরও সহজ। কার্ল অফ টি নির্ণয়ের ক্ষেত্রে এই যে এইটির সাথে যেটা দেওয়া আছে সেটাকে এলিমেন্টস অফ কার্ল করে ধরে নিতে হবে। আচ্ছা ধরি, আমরা কি ধরব, x, y, z এলিমেন্টস অফ কার্ল অফ টি, এইটার এলিমেন্টস, এইটা আমরা ধরে নিলাম। এরপর আমাদের কি কাজ, টি অফ x, y, z সমান 0 ভেক্টর। এটা কই থেকে নিয়ে আসলাম আমরা কার্লের সূত্রে কি বলছিলাম, যে টি অফ ভি ভেক্টর সমান 0 ভেক্টর হয়। আর এই ভি কি, এলিমেন্টস অফ ভি অফ এফই তো, হ্যাঁ ভি অফ এফ এর এলিমেন্টস ছিল না, তাহলে আমরা কার্লের এলিমেন্ট ধরে নিয়েছি x, y, z। আর তাহলে কি ভি, অর্থাৎ এই ভি ভেক্টর দ্বারা এইটা বসবে আর এইটা সমান 0 ভেক্টর হবে। এখন 0 ভেক্টর তো দিলাম, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 0 ভেক্টরের মান কত আসবে বলো তো, 3টা শূন্য আসবে, 0, 0, 0। যদি বলতো দ্বিমাত্রিকে 2টা শূন্য আসতো, 0, 0। যদি বলতো 4 মাত্রিকে 4টা শূন্য আসতো, 0 ভেক্টর মান 4টা শূন্য আসতো তখন, বুঝতে পারছো? এখানে যেমন দেখো ত্রিমাত্রিকের কথা বলছে না, আর কিউব ত্রিমাত্রিক বাস্তব জগৎ। তাহলে এই পাশে কি হবে, দাঁড়াও ওই পাশে পরে দেখাচ্ছি। এখন টি অফ x, y, z সমান কি দেওয়া আছে, এই যে এই 3টা দেওয়া আছে না, এখন এই 3টা এখানে ইনপুট দেব। তাহলে বা x + 2y - z, y - x, x - z সমান 0 ভেক্টর ক্ষেত্রে মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কী হবে, 3টা শূন্য আসবে, 0, 0, 0। এরপরে এই 3টা, এই স্থানাঙ্ক সমান 0, এইটা সমান 0, এটা সমান 0 ধরে আমাদের 3টা সমীকরণ বের করতে হবে। তো চলো সমীকরণ বের করি। -z সমান 0, y - x সমান 0, x - z সমান 0। এখন আমাদের কাজ কি দেখো, কার্ল নির্ণয়ের শর্তটা দেখো। প্রথমে টির পরে যেটা দেওয়া থাকবে সেটা কার্ল অফ টির এলিমেন্ট ধরে নেব। এরপরে টি অফ x, y, z মানে যেটা দেওয়া থাকবে এইটা সমান 0 ভেক্টর ধরবো। এরপরে এইটার মান ইনপুট দেবো, এটার মান কত, এইটা এখানে ইনপুট দেবো, আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এইটা হবে। এরপরে 3টা সমীকরণ আসবে, এই 3টা সমীকরণকে স্থানাঙ্ক আকারে হ্রাস করে দেখতে হবে যে এই x, y, z এর মান 0 আসে কি না। 0 আসলে সেটা ভিত্তি ধরে আমাদের সৃজকের আন্ডারে ফালাইলে আমাদের কার্ল অফ টি চলে আসবে, বুঝছো? তো দেখো এখন এটাকে আমরা যদি একটু সুন্দর করে সাজায় নিই, x + 2y - z। এখন এই x - z-কে উপরে নিয়ে যাবো, x - z, আচ্ছা x - 0 প্লাস সরি এখানে 0 ধরে নাও, 0 y
মাইনাস জেড সমান 0, আর এটাকে নিচে নিয়ে আসবো। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড। এখানে ওয়াই মাইনাস এক্স আছে, তাহলে মাইনাস এক্সটাকে যদি আমরা সামনে দিই প্লাস ওয়াই সমান 0 আসবে না? আসবে কি না বলো? অবশ্যই আসবে। আর এক্স মাইনাস জেড যেমন আছে তেমনই থাক সমান 0। এরপরে এইটার পরে দেখো আমরা কি করি, ইসামনল আকারে আমাদের হ্রাস করতে হবে। তো এখানে প্লাস এক্স, এখানে মাইনাস এক্স, এই দুইটা যোগ করে দিলেই তো আমাদের 0 হয়ে যাচ্ছে, তাই না? প্রথম সমীকরণ ঠিক থাক, এক্স প্লাস 2y মাইনাস জেড সমান 0। এরপরে এইটার সাথে এটা যোগ করতেছে, তাহলে প্রথমটা 0, 2y এর সাথে একটা y যোগ করলে 3y সমান 0। এখন এরপর আমাদের কী কাজ, এক্স আর এখানেও এক্স, দেখো এখানেও এক্স এখানেও এক্স, এইটা থেকে এইটারে বাদ দিয়ে দিলেই তো আমাদের এক্সটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না? তো চলো আমরা বাদ দেওয়ার চেষ্টা করি। তো এখানে আছে এক্স প্লাস 2y মাইনাস জেড সমান 0, এরপরে আছে এক্স মাইনাস জেড সমান 0। তো আমরা কী করতেছি, বিয়োগ করতেছি। তাহলে বিয়োগ করলে এটা কাটবে, এটা কাটবে, তাহলে 2y সমান 0 আসতেছে। কিন্তু আমরা অলরেডি ওয়াইয়ের একটা মান পাইছি, এখানে আমাদের আনতে হবে জেটের মান, কিন্তু আসতেছে ওয়াইয়ের মান। এই 1 নাম্বার লাইন থেকে 3 নাম্বার লাইন বাদ দিলে আমাদের ওয়াইয়ের মান আসতেছে, জেটের মান আসতেছে না। তাহলে আমরা এখানে কি করব, এটা একটু এক্সেপশন, সচরাচর নিয়মে এটা করা যাবে না। এখন আমরা এইটা থেকে এটা বাদ দিলে আমাদের ওয়াইয়ের মান আসতেছে সেহেতু আমরা দেখতে পারি দ্বিতীয় লাইনে কি আছে, এইটা আছে, এইটা থেকে এইটা যদি আমরা যোগ করি তবে আমরা জেটের মান পাবো না। তো দেখো কিভাবে পাই আমরা, তাহলে এটার সাথে এটা যোগ করলে কি হয়, এটার সাথে এটা যোগ করলে 0 হয়ে যায়। প্রথমটা 0 প্লাস ওয়াই মাইনাস জেড থাকতেছে, ওয়াই মাইনাস জেড সমান 0। কীভাবে থাকে দেখাচ্ছি, আগে এটা লিখে নিই। L2 ড্যাশ সমান L2 যোগ L1, L3 ড্যাশ সমান L3 যোগ L2। এখন দেখো আমরা কি করতেছি, L3-র সাথে এটা যোগ করতেছি, এক্স মাইনাস জেড সমান 0 মাইনাস এক্স প্লাস ওয়াই সমান 0। এখন যদি যোগ করা হয় এটা কেটে যাবে, তাহলে ওয়াই মাইনাস জেড থাকতেছে সমান 0। বুঝতে পারছো কীভাবে কি হইল, সুন্দর না? হ্যাঁ। তো এটা কি এক্সেপশন, যেহেতু আমাদের প্রথম লাইন দ্বারা তৃতীয় লাইনের প্রথম পাত 0 তো হচ্ছে, সেখান থেকে জেটের মানও ভ্যানিশ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো লাগবে ওয়াইয়ের মান, জেটের মান, কারণ আমাদের ওয়াইয়ের মান অলরেডি পাইছি। এখন জেটের মান যদি এখান থেকে ভ্যানিশ হয়ে যায় তাহলে তো জেটের মান পাচ্ছি না, সেই জন্য আমাদের এক্সেপশনকে এটা দ্বিতীয় লাইন থেকে বাদ দিলাম আমরা জাস্ট। এরপরে আমাদের কাজ দেখো, এটার পরে দেখো এটা উপরে, এটার পরে দেখো কী করে আমরা, প্রথম দুইটা সমীকরণ ঠিক থাকবে, এক্স প্লাস 2y মাইনাস জেড সমান 0, এরপরে 3y সমান 0। এখন এখানে আছে 3y, এখানে আছে y, এই সমীকরণে যদি 3 দ্বারা কী করি, গুণন করে এই সমীকরণ থেকে বাদ দিয়ে দিই, তবেই তো আমাদের মনে করো এটা 0 হয়ে যাচ্ছে। দেখো এটারে আমরা 3 দ্বারা গুণন করব, 3y মাইনাস 3z সমান 0, আর এটারে আমরা কি যা আছে তাই ওয়াই প্লাস 0 সমান 0। কী করবো, আমরা বিয়োগ করতেছি, তাহলে বিয়োগ যদি করি এটা বাদ, মাইনাস 3z সমান 0 আসতেছে আমাদের। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, মাইনাস 3z সমান 0। এখানে আমরা কি করলাম, L3 ড্যাশ সমান কী করছি, 3L3 বিয়োগ L2 করছি। এরপরে আমাদের ইসামনল আকারে হ্রাস করা শেষ। এখন আমরা এক্স ওয়াই আর জেডের মান পাচ্ছি, দেখো কীভাবে পাচ্ছি। দেখো এখন L3-র দিকে লক্ষ্য করো, L3-তে কী পাচ্ছি, মাইনাস 3z সমান 0 বা জেড সমান 0। এখন এই জেড সমান 0 যদি L2-তে বসাই, ও L2-তে অলরেডি মনে করো ওয়াইয়ের মান দেওয়া আছে, 3y সমান 0 বা ওয়াই সমান 0। এখন L1-এ দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান 0, জেডের মানও 0 সমান 0 বা এক্স সমানও 0। তাহলে আমরা কী পাচ্ছি, অতএব এক্স ওয়াই জেড সমান 0,0,0 পাচ্ছি। তাহলে এখানে শূন্যত্ব বা নালিটি কী হবে, সবগুলোই 0, তার মানে শূন্যত্ব বা নালিটিও হবে 0। তাহলে শূন্যত্ব
সমান কত হবে 0। এখন কার্নেল অফ টি সমান কী হবে? কার্নেল অফ টি সমান হবে এই যে এটা পাইলাম না আমরা এক্স ওয়াই জেডের মান, এই মানকে সৃজক আকারে প্রকাশ করলে সেইটা হয়ে যাবে আমাদের কি কার্নেল অফ টি। তাহলে এল অফ 0,0,0 এটাই আমাদের কার্নেল অফ টি। আশা করি বুঝতে পারছো, সহজ ম্যাথ না? প্রথমে র্যাঙ্ক অথবা র্যাঙ্ক আর ইমেজ অফ টি নির্ণয় দেখাইলাম, ওইটাতে তোমার ম্যাট্রিক্স আকারে গঠন করে নিতে হবে, আর এইটাতে তোমার সমীকরণ আকারে গঠন করতে হবে, কি কার্নেলে সমীকরণ আকারে, র্যাঙ্ক বা ইমেজে ম্যাট্রিক্স আকারে। বুঝতে পারছো? তো চলো অন্য আর একটা ম্যাথ দেখি। এই ম্যাথ দেখো যে কী বলছে, ধরি ট্রান্সফরমেশন আর কিউব ট্রান্সফার আর কিউব একটি যোগাশ্রয় রূপান্তর, এটা বলে দিয়েছে একটা যোগাশ্রয় রূপান্তর, ঠিক আছে, যেখানে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান 3টা চলক দিয়ে দিছে আমাদের, চলক বা স্থানাঙ্ক দিয়ে দিছে আমাদের, ঠিক আছে। এরপরে বলছে ইমেজ অফ টি আর কার্নেল অফ টি নির্ণয় করতে পারবা না, 3 নাম্বার ম্যাথ যেটা এটা সেম। এরপর কি বলছে, এবং মাত্রা ও ভিত্তি নির্ণয় করতে। এখন এখানে বলছে মাত্রা ও ভিত্তি, মাত্রা বলছে ইমেজ অফ টির মাত্রা কি র্যাঙ্ক না, এখানে মাত্রা না বলে যদি বলতো র্যাঙ্ক নির্ণয় করে পারতা না, অবশ্যই পারতা। আবার কার্নেল অফ টি এর মাত্রা কি শূন্যত্ব বা নালিটি না, যদি মাত্রা না বলে শূন্যত্ব বা নালিটি বলতে পারতা না, অবশ্যই পারতা। তো চলো ম্যাথটা সমাধান করা যাক। তো আমরা প্রথমে কি করব, ইমেজ অফ টি বের করব এবং এরপর ইমেজ অফ টির মাত্রা আর ভিত্তি বের করব। ভিত্তি এটা নতুন লাগতেছে না? না, এটা এর আগে বলছি কিন্তু করাই দিইনি, মুখে মুখে কিন্তু বলছি যে কী ভিত্তি হবে, এখানে সেটা লিখতে হবে আমাদের জাস্ট, ঠিক আছে। দেখো তাহলে ট্রান্সফরমেশন সার্চ দ্যাট আর কিউব ট্রান্সফার আর কিউব একটি যোগাশ্রয় অপারেটর, একটি যোগাশ্রয়ী অপারেটর, একটি যোগাশ্রয় অপারেটর। এরপরে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান এক্স প্লাস 2y মাইনাস জেড কমা ওয়াই প্লাস জেড কমা এক্স প্লাস ওয়াই মাইনাস 2z। এটাই তো আমাদের দেওয়া আছে, তাই না? জাস্ট আমরা যেইটা দেওয়া আছে সেটা লিখে নিলাম। এরপর আমাদের কি কাজ, আর কিউবের আদর্শ ভিত্তি ধরে নিতে হবে। ধরি আর কিউবের আচ্ছা ধরি আর কিউবের আদর্শ ভিত্তি কি E1 E2 আর E3 সমান E1 সমান 1,0,0, যেহেতু প্রথম তাই প্রথম উপাদান 1 হবে, বাদ বাকিগুলো 0 হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয় উপাদান 1 হবে, বাদ বাকিগুলো 0 হবে। 0,1,0, E3 সমান 0,0,1, এইটা আসলো আমাদের। এরপর আমরা কি করব, টি অফ E1 টি অফ E2 টি অফ E3 বের করব। তো চলো বের করি। টি অফ E1 সমান কি হবে আমাদের, টি অফ E1 এর মান কত 1,0,0, এরপরে এক্স, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এই মানগুলো কোথায় বসাবো, এই যে এখানে বসাবো, এই স্থানাঙ্কগুলোতে এই মানগুলো বসাবো, এক্স ওয়াই জেডের মান। তো চলো বসাই। তাহলে এক্স এর মান 1 হবে, বাদ বাকিগুলো 0 হয়ে যাবে, তাহলে এখানে আসবে 1, এখানে এক্স আছে নাই 0, কমা এখানে এক্স আছে, হ্যাঁ প্লাস এক্স আছে, তার মানে 1 হবে। এরপরে টি অফ E2 বের করব। টি অফ E2 মান কত 0,1,0, তার মানে এখানে এক্স 0, ওয়াই 1, জেড 0, তাহলে এটা এখানে বসা এক্স 0, ওয়াইয়ের মান 1 বসালে 2 আসবে, এখানে 2y আছে, তার মানে 1 বসালে কি ওয়াইয়ের মান 1 বসালে 2 আসবে, আর বাদ বাকিগুলো তো 0। এরপরে এখানে ওয়াইয়ের মান আছে 1 হবে, এখানে ওয়াইয়ের মান প্লাস ওয়াই আছে, তার মানে প্লাস 1 হবে। এরপর আমাদের কি কাজ, টি অফ E3 নির্ণয় করতে হবে। টি অফ E3 সমান, হ্যাঁ টি অফ E3 সমান কি, টি অফ 0,0,1, এরপরে কি
এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা কি জেড এর মান, অর্থাৎ এখানে জেড এর মান কত 1 আর বাদবাকিগুলো 0। এখানে যদি আমরা বসাই দেখো, তাহলে এখানে জেড আছে, হ্যাঁ মাইনাস জেড আছে, মাইনাস জেডের সাথে 1 বসাইলে -1 চলে আসবে। এখানে জেড আছে প্লাস জেড, তার মানে +1। এখানে -2 জেড, তার মানে -2। এখন আমরা কি করব, টি অফ E1, টি অফ E2, টি অফ E3 কে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করব। তো চলো গঠন করি। টি অফ E1, টি অফ E2, টি অফ E3 কে সারি বিবেচনা করে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করে পাই ম্যাট্রিক্স গঠন করে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করে পাই 1 0 1, এরপরে 2 1 1, এরপরে -1 1 -2। এটাকে আমরা কি করব, ইসানল আকারে হ্রাস করব। দেখো প্রথম সারিটা ঠিক থাকবে, তাহলে 1 0 1, এরপরে এখানে আছে 2 আর এখানে আছে 1, এই সারিটা 2 দ্বারা গুণন করে এটা থেকে বাদ দিয়ে দিলেই তো আমাদের কি হয়ে যাচ্ছে, বা এটা থেকে বাদ দিলে তো 0 হয়ে যাচ্ছে। তার মানে এখানে 2 দ্বারা গুণ করলে 0, এখানে 2 দ্বারা গুণ করলে এটাকে বাদ দিলে কত হবে -1, এটা 2 দ্বারা গুণ করে এটারে বাদ দিলে কত হবে -1 হবে। তাহলে এখানে আমরা কি করছি, r2 ড্যাশ সমান 2r1 বিয়োগ r2 করছি। তোমরা চাইলে r2 বিয়োগ 2r1ও করতে পারো, তোমাদের ইচ্ছা, ম্যাথ মেলা দিয়ে কথা। এরপর এখানে 1 আছে, এখানে -1 আছে, যোগ করে দিলেই 0 হয়ে যাবে, তাহলে 0। এইটা আর এইটা যোগ করলে 1, এইটা আর এইটা যোগ করলে -1। তাহলে আমরা r3-তে কী করলাম, r3টা সমান r3 বিয়োগ বা r1 বিয়োগ r3, বুঝতে পারছো কী করলাম। এরপর আমরা উপরে মুছাই দিই। দেখো দেখো এরপরের লাইনে আমরা কি করব, এখন এই দুইটা সারি ঠিক থাকবে, তাহলে 1 0 1, এরপর 0 -1 -1। দেখো এখানে -1 এখানে +1, তার মানে আমরা যদি যোগ করে দিই তাহলেই তো 0 চলে আসতেছে, তাই না। ওয়েট, আচ্ছা দেখো এখানে -1 আসবে কীভাবে, 0 -1 করতেছে, তার মানে এখানে -1 আসবে। হ্যাঁ, এখন এখানেও -1 এখানেও -1, বিয়োগ করে দিলেই তো আমাদের এটা 0 হয়ে যাচ্ছে। তার মানে প্রথমটা 0, -1 থেকে -1 বাদ দিলে 0, আবার -1 থেকে -1 বাদ দিলে 0 হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, হইল। r3 ড্যাশ সমান r2 r3 করছি আমরা। এখন এটা কি আমাদের ইসানল আকারে হ্রাসকৃত, আচ্ছা এটা আমাদের সারি ইসানল ম্যাট্রিক্স। আচ্ছা এটা আমাদের সারি ইসানল ম্যাট্রিক্স, আর এখানে শূন্য সারি কয়টা আছে, অশূন্য সারি একটা, দুইটা অশূন্য সারি আছে। তার মানে এইটার কি মাত্রা কি হবে, তাহলে ইমেজ অফ টি এর মাত্রা হবে 2। ইমেজ অফ টি এর ভিত্তি কি হবে বলো, এর ভিত্তি ইমেজ অফ টি এর ভিত্তি কী হবে, যে কটা অশূন্য সারি আছে তাদের সেটি হবে ইমেজ অফ টি এর ভিত্তি। তার মানে অশূন্য সারি আছে এই যে 1, 0, -1, 0, -1, -1, এটাই হবে ভিত্তি। বুঝছো ভিত্তি কী জিনিস, লাস্ট অশূন্য সারি কটা ভিত্তি। এখন এই ভিত্তিকে সৃজক আকারে প্রকাশ করলে আমাদের কি হবে, ইমেজ অফ টি হবে। তো দেখো তাহলে ইমেজ অফ টি সমান কী হবে, সমান এই ভিত্তিটা জাস্ট সামনে এল লাগাই দিয়ে সৃজক করে দেবো, শেষ।
0, -1, -1। বুঝতে পারছো? ভিত্তি শুধুমাত্র এই ভিত্তির জন্য এই ম্যাথটা করাই দিচ্ছি, তাছাড়া এই ম্যাথ পূর্বের ম্যাথের মতনই, আশা করি বুঝছো। তো এরপর আমাদের কি কাজ, আমাদের ইমেজ অফ টি এর মাত্রা ভিত্তি দুটাই গেছে, এরপর আমাদের কার্নেল অফ টি এর মাত্রা ভিত্তি আর কার্নেল অফ টি নিজেই বের করতে হবে। তো চলো বের করি আমরা। টির সাথে যেটা আছে সেটারে আমরা এলিমেন্টস অফ কার্নেল অফ টি ধরবো, x, y, z এলিমেন্টস অফ কার্নেল অফ টি। এরপর আমরা কি লিখব, টি অফ x, y, z সমান 0 ভেক্টর। এরপর আমরা টি অফ x, y, z এর মান বসাবো। কি মান দেওয়া আছে, x প্লাস 2y মাইনাস z, y প্লাস z, x প্লাস y মাইনাস 2z সমান 0, 0, 0 ভেক্টরকে ত্রিমাত্রিক বাস্তব জগতে রূপান্তর করলাম। এরপর আমরা কি করব, এই তিনটা স্থানাঙ্ক দ্বারা আমরা তিনটা সমীকরণ আনবো। চলো সমীকরণ আনি। x প্লাস 2y মাইনাস z সমান 0, আবার y প্লাস z সমান 0, x প্লাস y মাইনাস 2z সমান 0। এখন এইটাকে আমরা একটু সাজায় লিখবো, এইটাকে এখানে দেবো, এইটাকে এখানে দেবো। তো চলো x প্লাস 2y মাইনাস z সমান 0, x প্লাস y মাইনাস 2z সমান 0, এরপরে y প্লাস z সমান 0। এরপর আমরা কি করব, ইসান্নল আকারে হ্রাস করব, এখানেও x এখানেও x, এইটা থেকে এইটা বাদ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে আমাদের। দেখো প্রথম সারি ঠিক থাকবে, x প্লাস সারি বা সমীকরণ বললে হলো একটা সমান 0, এটা থেকে এটার বাদ দিলে 0, 2y থেকে একটা y বাদ দিলে শুধু y প্লাস y। আবার এখানে কত আছে, মাইনাস জেড, মাইনাস এটা প্লাস 2z হয়ে যাবে, মাইনাস জেড প্লাস 2z করলে একটা জেড থাকবে, প্লাস জেড সমান 0। এখানেও কি আছে, y প্লাস জেড সমান 0, এখানে অলরেডি x এর মান 0 আছে, তাই যা আছে তাই বসে যাবে। তাহলে এখন উপরে যদি আমরা মুছাই দিই, এখানে আমরা কি করছি সেটা লিখে দিই, L2 ড্যাশ সমান L1 বিয়োগ L2 করছি। এরপরে উপরে একটু মুছাই দিই, দেখো 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 এখানে দুইটা সমীকরণ একই রকম আসছে, দুইটার ভিতর থেকে একটা সমীকরণ লিখলেই হয়ে যাবে আমাদের। তাহলে আমরা কি করব, x প্লাস 2y মাইনাস z সমান 0, y প্লাস z সমান 0, এইটা আসলো আমাদের সমীকরণ। দেখো এখানে চলক সংখ্যা কয়টা আর সমীকরণ সংখ্যা কয়টা আসছে বলো। এখানে চলক সংখ্যা আছে 3টা, কিন্তু সমীকরণ সংখ্যা আছে 2টা, তার মানে এখানে কি আসবে, স্বাধীন চলক আসবে। তাহলে স্বাধীন চলক সংখ্যা, স্বাধীন চলক সংখ্যা, স্বাধীন চলক সংখ্যা সমান 3 বিয়োগ 2 সমান 1টি। তাহলে ধরি স্বাধীন চলক আমরা কাকে ধরবো, জেডকে ধরবো অবভিয়াসলি। ধরি স্বাধীন চলক জেড সমান এ ধরলাম আমরা। তো এরপরে কি কাজ, জেড সমান এ যদি ধরি আমরা, তাহলে L2তে কী হবে, y প্লাস এ সমান 0 বা y সমান মাইনাস এ। আবার L1-এ দেখো x প্লাস 2 ইন্টু মাইনাস এ, ওয়াইয়ের মান মাইনাস এ, আর জেডের মান কী হবে, এ হবে, সমান 0 বা x মাইনাস 2a মাইনাস এ সমান 0। এরপরে বা x মাইনাস 3a সমান 0 বা x সমান 3a। তাহলে অতএব x, y, z সমান কি হবে আমাদের, 3a, মাইনাস a, a। এখন এখান থেকে যদি আমরা a কমন নিই, কেন কমন নেব, আমাদের ধ্রুবপত্র রাখা যাবে না, সেই জন্য আমরা a কমন নিলে কী হবে, 3, -1, 1 আসবে। তাহলে এখন কে আর কার্নেল অফ টি এর মাত্রা কত হবে বলো।
মাত্রা এই ক্ষেত্রে মাত্রা কত হবে, এর আগে নয় শূন্য আসছিল সবগুলা, সেজন্য মাত্রা বা নালিটি বা শূন্যত্ব কী ছিল, শূন্য হয়েছিল। তাহলে এখানে মাত্রা বা নালিটি বা শূন্যত্ব কী হবে, এখানে কই স্বাধীন চলক যে কটা থাকবে কার্নেল অফ টি এর মাত্রা বা শূন্যত্ব বা নালিটি সেই কটা হবে। এখানে স্বাধীন চলক একটা আছে, তার মানে মাত্রা হবে 1। এরপরে ভিত্তি, ভিত্তি কী হবে, ভিত্তি হবে এই যে স্বাধীন চলক ধরে নিলাম তার সহগই হবে ভিত্তি। এখানে যদি দুইটা স্বাধীন চলক আসতো তাহলে ভিত্তি আসতো দুইটা, তখন কী কী ভিত্তি আসতো, আর একটা চলে আসতো, কিন্তু এখানে একটা আছে তাই কি 3, -1, 1 হবে। এখন কার্নেল অফ টি কী হবে, কার্নেল অফ টি সমান কী হবে, এখন এই ভিত্তিরকে সৃজক আকারে প্রকাশ করলে কার্নেল অফ টি চলে আসবে। তার মানে এল অফ 3, -1, 1 শেষ। তাহলে আমাদের কার্নেল অফ টি, দেখো আমরা আজকের ক্লাসে প্রথমে কী করলাম, যোগাশ্রয় রূপান্তর করলাম। ওইখানে যোগাশ্রয় রূপান্তর না বলে যদি এই ট্রান্সফরমেশন দিয়ে যদি বলে যোগাশ্রয় কি না দেখাও, তখন ওই সেম অ্যাপ্লাইটাই করব। এরপর আমরা কি করলাম, ইমেজ অফ টি কার্নেল অফ টি নির্ণয় করা শিখলাম। এরপরে কী করলাম, ইমেজ অফ টি কার্নেল অফ টি এর মাত্রা নির্ণয় করা শিখলাম। এরপরে কী করলাম, ইমেজ অফ টি কার্নেল অফ টি এর মাত্রা আর ভিত্তি নির্ণয় করা শিখলাম। তো আজকের ক্লাসটা এতদূর পর্যন্তই থাক, বেশি বড় হয়ে গেলে আবার তোমাদের কি হবে, অ্যাটেনশনটা কমে যাবে, তখন আর কি বলে মনোযোগ ধরে রাখতে পারবা না। যার ফলে একটু ছোটো ছোটো ক্লাসই দিই 1 ঘন্টা করে। তো এরপরে কী করবা, তোমরা এই ক্লাসটা দেখার পরে নোট থেকে প্র্যাকটিস করবা। নোটে কিন্তু অনেকগুলো ম্যাথ এক্সট্রা দেওয়া আছে, ওই ম্যাথগুলো করতেই হবে পরীক্ষায় ভালো করার জন্য। আমার এই ক্লাসগুলা আর নোটের ম্যাথগুলো এই দুটো করলে আপাতত তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবা। শুধু ভালো রেজাল্ট না, A+ পাবা ইনশাল্লাহ। তো যেহেতু সময় অল্প, বেশি ম্যাথ করার দরকার নেই। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।